এখন আমরা দেখব সাইজের নীতি। সাইজের নীতি কি? সাইজের নীতি হচ্ছে অপসারণ বিক্রিয়ার একটা নিয়ম। কোথা থেকে অপসারণ বিক্রিয়া ঘটবে এবং কি উৎপন্ন হবে এটা আমরা সাইজের নীতিতে দেখতে পারি। তাহলে দেখি আমরা সাইজের নীতি কি? তাহলে সাইজের নীতি ঘটে হচ্ছে ২ ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং ২ ডিগ্রি অ্যালকোহল এর মধ্যে সাইজের নীতি এপ্লাই করা যায়। তাহলে সাইজের নীতির কারণে কি উৎপন্ন হয়? সাইজের নীতির কারণে হচ্ছে অ্যালকিন উৎপন্ন হয়। এখন আমরা এটা দেখব যে সাইজের নীতি কিভাবে মনে রাখবো আমরা বা সাইজের নীতি মনে রাখার টেকনিক কি? তাহলে দেখি আমরা সাইজের নীতি। তাহলে এখানে আমরা একটা লিখে রাখছি ২ ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে বিউটানল 2 বা এটাকে আমরা বলতে পারতেছি ২ ডিগ্রি অ্যালকোহল। কেন এটাকে আমরা ২ ডিগ্রি অ্যালকোহল বলতেছি? কারণ এই যে কার্বনে OH যুক্ত আছে, যদি আমরা একটু দেখি, আ যে কার্বনে OH যুক্ত আছে তার এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ আছে। আর আর এই পাশে এই পুরাটা মিলে আরেকটা অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে যেহেতু এই কার্বনের সাথে দুই পাশে ২ টা R যুক্ত আছে, এইজন্য এটা হচ্ছে ২ ডিগ্রি অ্যালকোহল। যদি এইটার সাথে ৩ টা R যুক্ত থাকতো তাহলে এটা ৩ ডিগ্রি অ্যালকোহল। যদি এটার সাথে একটা R যুক্ত থাকতো তাহলে এটা হতো ১ ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা ২ ডিগ্রি অ্যালকোহল চিনতে পারছি। তাহলে এখন আমরা দেখি যে এখানে কিভাবে সাইজের নীতিটা আমরা এপ্লাই করব। তাহলে যদি আমরা একটু দেখি এটাকে একটু আমরা ভেঙে লিখতে পারি। কিভাবে ভেঙে লিখব? এটাকে আমরা যা আছে তাই CH3, এটাকে আমরা এখানে CH, ২ টা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন নিচে দেখাইতে পারি। এখানে CH, নিচের দিকে ছিল OH, এখানে ৩ টা হাইড্রোজেন ছিল, এখানে ২ টা রাখে আরেকটাকে নিচে রাখতে পারি। আমরা কার সাথে বিক্রিয়া দিব এটাকে? এটাকে আমরা বিক্রিয়া দিব হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে। আর এখান থেকে কি অপসারণ হবে? এখান থেকে পানি অপসারণ হবে। তাহলে আমরা দেখতে চাই যে পানিটা কোথা থেকে অপসারণ হবে এবং কি উৎপন্ন হবে। তাহলে আমরা আগেও বলি বা আগে থেকেই আমরা জানি যে কার্বনের সাথে OH মানে কার্যকরী মৌল যুক্ত থাকে, যে কার্বনের সাথে কার্যকরী মৌল যুক্ত থাকে সেই কার্বনকে আমরা বলতে পারি আলফা কার্বন। আর আলফা কার্বনের পাশের কার্বনটা হয় হচ্ছে বিটা কার্বন, তাহলে এটা হচ্ছে বিটা কার্বন। এটাও তো আলফা কার্বনের পাশের কার্বন, তাহলে এটা হচ্ছে কয়টা কার্বন? বিটা কার্বন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে বিটা কার্বনের অপশন হচ্ছে ২ টা। তাহলে আমরা জানি যে এইখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের কারণে পানি অপসারণ হবে। তাহলে পানি অপসারণ হবে কোথা থেকে? পানি অপসারণ হইতে পারে আ এই ২ টা থেকে পানি অপসারণ হইতে পারে। এটা একটা অপশন। আরেকটা অপশন কোথায়? আরেকটা অপশন হচ্ছে আ আমরা দেখাইতে পারি যদি এইখান থেকে। তাহলে এইখান থেকে পানি অপসারণ হওয়ার হচ্ছে অপশন ২ টা আছে। এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে পানি অপসারণ হবে? এবং কোথা থেকে পানি অপসারণ হলে কি উৎপন্ন হবে? তাহলে যদি আমরা বলি যে এইখান থেকে পানি অপসারণ হবে, এখানকার H এবং OH মিলে পানি অপসারণ হবে, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ১ম সম্ভাবনাটা যদি আমরা দেখি একটু, তাহলে হচ্ছে এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3, এখানে তো কোনো কাজ হয় নাই। তারপরে এখানে আছে CH ডাবল বন্ড, CH ডাবল বন্ড, CH3। তাহলে এখান থেকে তো হাইড্রোজেন অপসারণ হইল না ১ম সম্ভাবনায়। আর দ্বিতীয় সম্ভাবনায় হচ্ছে এখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে আর এখান থেকে OH। তাহলে এখানে CH3, CH2, এখানে তো অপসারণ হইল না এবার। CH2 যেহেতু এখান থেকে অপসারণ হইল তাহলে এখানে থাকবে CH ডাবল বন্ড CH2। তাহলে উপরে যেটা উৎপন্ন হইলো সেটা হচ্ছে বিউ-3,2 আর নিচে যেটা উৎপন্ন হইলো সেটা হচ্ছে বিউটিন-1। এখন প্রশ্ন হচ্ছে কোনটি অধিক স্থায়ী যৌগ বা সাইজ ভিত্তিতে আমরা মনে রাখবো কিভাবে? বিউটিন-2 হচ্ছে অধিক স্থায়ী যৌগ। এটা হচ্ছে অধিক শাখাযুক্ত। কিভাবে বুঝলাম অধিক শাখাযুক্ত? এই যে এইখানকার সাথে একটা CH3, এই পাশে একটা CH3, তাহলে দুই পাশে ডাবল বন্ডের দুই পাশে ২ টা R আছে। তাহলে এটা হচ্ছে অধিক শাখাযুক্ত। আর এইখানে ডাবল বন্ডের এই পাশে তো আর হইতে পারে না। ডাবল বন্ডের এই পাশে এটা পুরাটাই মিলে একটা R। তাহলে এখানে যেহেতু R একটা, এটা কম শাখাযুক্ত। উপরেরটা যেহেতু আর ২ টা, তার মানে হচ্ছে অধিক শাখাযুক্ত। এখন অধিক শাখাযুক্ত শিকড়টাই স্থায়ী। এটাই প্রধান প্রোডাক্ট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোথা থেকে অপসারণ হবে বা কিভাবে বুঝবো কখন অধিক শাখাযুক্ত শিকড় তৈরি হবে? মনে রাখতে হবে যে বিটা কার্বনের অপশন যেহেতু ২ টা, এখন কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে? মনে রাখার নিয়ম হচ্ছে যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম, সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেনটা অপসারণ হবে। তাহলে এখানে এই বিটা কার্বনে হাইড্রোজেন ছিল ২ টা আর এই বিটা কার্বনে হাইড্রোজেন ছিল ৩ টা। তাহলে যেহেতু এখানে হাইড্রোজেন সংখ্যা কম, এই বিটা কার্বনের হাইড্রোজেন সংখ্যা যেহেতু কম, তাহলে এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে। আর এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হলেই অধিক শাখাযুক্ত শিকল তৈরি হবে। তাহলে আমরা সাইজের নীতি কিভাবে মনে রাখবো? সাইজের নীতি মনে রাখার নিয়ম হচ্ছে যে অধিক শাখাযুক্ত শিকলটাই হচ্ছে মেইন প্রোডাক্ট এবং সাইজের নীতিতে যে হাইড্রোজেন অপসারণ হবে, কার্যকরী মূলকের সাথে হাইড্রোজেন অপসারণ হবে, সেই হাইড্রোজেনটা অপসারণ হবে কোথা থেকে? অধিক যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম, সেখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে। ওকে। তাহলে আমরা বলতে পারি যে সাইজের নীতি কার ক্ষেত্রে প্রযোজ্য? সাইজের নীতি প্রযোজ্য হচ্ছে ২ ডিগ্রি অ্যালকোহল এবং ২ ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সাইজের নীতি প্রযোজ্য। এবং সাইজের নীতি মনে রাখার নিয়ম কি? এখানে হাইড্রোজেন অপসারণ হবে হচ্ছে বিটা কার্বন থেকে। মানে বিটা কার্বন কোন বিটা কার্বন থেকে? যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম।
সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে। এটাই হচ্ছে সাইজেবিলিটি মনে রাখার নিয়ম।